গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা সকাল নিয়ে। তো দেখো, সকালবেলা চলে এসেছি রান্নাঘরে। সকালবেলা ঘুম থেকে উঠে যা করি রোজ, ওই চা করে খেয়ে, খবর দেখে, বিছানাপাতি তুলে তারপরে রান্নাঘরে চলে এসেছি। আর আজকে জানো তো বন্ধুরা, আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি। কখন উঠেছি বলো তো? প্রায় 6টা 5:10 উঠেছি। তো আজকে আমার মেয়ে গেছে হচ্ছে নৈহাটি বড় মার কাছে পুজো দিতে। তো ও বেরিয়ে গেছে, তখন কটা বাজে, 8:30 8:45 হবে, তখনও বেরিয়ে গেছে। সকালবেলায় ও উঠেছে, ঘুম থেকে উঠে স্নান করেছে, মানে শ্যাম্পু দিয়ে সাবান দিয়ে ভালো করে স্নান করেছে, করে তারপরে নতুন জামা অর্ডার দিয়েছিল অনলাইনে, সেই জামা টামা পরে গেছে হচ্ছে বড় মার কাছে পুজো দিতে। তো এতদিন পরীক্ষা চলছিল, পরীক্ষা টরীক্ষা দিয়ে আসলো, আসার পরে বললো যে যাব একটু বড় মার কাছে, ওর অনেক দিন ধরে একটু যেতে টেতে ইচ্ছা করছিল। তো আমি বলছিলাম ঠিক আছে যাবি। তো এতদিন ওই পুজো টুজো, কালী পুজো টুজো ছিল, তো প্রচুর ভিড় ছিল, সেই জন্য আর কি যেতে দিইনি। তো এখন পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন একটু ঘুরতে ইচ্ছা করছে, তো সেই জন্য বললো যাবো মাম্মি। আমি বললাম যা ঘুরে আয়। তাহলে ওর জন্য বান্ধবীরা মিলে গেছে নৈহাটি বড় মার কাছে পুজো দিতে। আর আজকে আমার মেনু কি দেখো, কচু বাটা করছি নারকেল দিয়ে, এই যে সর্ষে দিয়ে নারকেল দিয়ে কচু বাটা করেছি, আর একটু সর্ষের তেল ফেলে দিয়েছি, আর করেছি হচ্ছে বাঁধাকপি। আর এখানে দেখো, আগের দিনের মাছ ছিল, হাফ মাছ রান্না করেছিলাম ফুলকপি বড়ি দিয়ে, আর হাফ মাছ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেটা আজকে কোনো সবজি দেবো না, এমনি প্লেন করব, শুধু পেঁয়াজ দিয়ে জিরে দিয়ে। তো এই হয়েছে আজকের রান্না বান্না। রাতে দেখা যাবে, আজকে আর কিছু করব না, একটু বড়ি দেবো, শুধু একটু বড়ি দেবো, আর একটু পেঁয়াজ জিরে বাটা দিয়ে করব, মানে ভাজা জিরে দিয়ে যেরকম করি আর কি। এই যে দেখো, লেজাটা না একটু বড় ছিল, মধ্যেখান দিয়ে আমি একটু কেটে নিয়েছি। তো যেহেতু মাথা ছিল দুটো, মানে পিস, আমি আর পিন্টুদা হাফ হাফ খেয়েছি, তাই লেজাটা পিন্টুদা আমার জন্য আনে, তাই আমার লেজাটাকেও পিন্টুদাকে মানে হাফ হাফ করেছি, দুজনে ভাগ করে খাবো সেই জন্য আর কি। আর পিন্টুদা মাথা খেতে ভালোবাসে, আমি লেজা খেতে ভালোবাসি, তাই ভাবলাম মাথাটা দুজনে খেয়েছি যেকালে, লেজাটাও দুজনে খাই ভাগ করে, তাই না? তো যাই হোক বন্ধুরা, ভাগযোগ করেই খাই। তো চলো, মাছের ঝোল দেখো বসিয়ে দিয়েছি, আমার হয়েও গেছে মাছের ঝোল। এবার নামাবো, মাছের ঝোল নামিয়ে গ্যাস মুছবো, আবার কাজের দিদি চলে আসবে। তারপরে আবার মেয়ে কখন আসে তার নেই ঠিক, কেন মেয়েকে অনেকবার ফোন করেছি, কোথায় আছিস, অমুক জায়গায় তমুক জায়গায় বলে যাচ্ছে। তো ওরা পুজো টুজো দেবে, দিয়ে আমি বললাম ওখান থেকে একটু টিফিন করে নিস। তো যাই হোক, চলো বন্ধুরা, পরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন বাজে হচ্ছে প্রায় 4:45। আর দেখো আমার মেয়ে কীরকম আসছে, দেখো ও হাঁপিয়ে গেছে, আর উঠতে পারছে না সিঁড়ি দিয়ে, ব্যাগে আমার জন্য কত কি নিয়ে এসছে দেখো। আমি বলছি তুই কি দৌড়ে দৌড়ে এসছিস না কি? বলে না, হেঁটে হেঁটে এসছি, তো বাস থেকে নেমে হেঁটে হেঁটে এসছে, তাই দেখো মাথার মধ্যে বড় মা লিখে নিয়ে এসছে। তো দেখো কি ভালো লাগছে। যাক, আমারও খুব ইচ্ছে ছিল বড় মার কাছে যাওয়ার, তবে আমি এবারটা গেলাম না, কেননা ওরা বান্ধবীরা মিলে গেছে, তো সেই জন্য ভাবলাম পরে যাব। তো যাই হোক, চলো দেখো আমার মেয়ে আমার জন্য কি এনেছে। আর এই কুর্তিটা না ও অনলাইনে অর্ডার দিয়েছে এই বড় মার কাছে যাবে বলে। আর দেখো, সেই নতুন মেলা দিয়ে চুড়ি এনেছিল, সেটা পরেছে, আংটি পরেছে, কত সুন্দর নেল পালিশ পরেছে, চুড়িদার ম্যাচিং করে, দেখো এই কুর্তিটা ম্যাচিং করে। আবার দেখো কানের পরেছে, এটা বান্ধবীর কানের। আমি যে তুই এক কানের পরে গেলে আরেক কানের আসলি পরে, বলে ওই বান্ধবী দিয়েছে। তো যাই হোক, ওর বান্ধবীর কানের পরেছে, বান্ধবী নাকি ব্যাগে করে নিয়ে গেছিলো 2-3টে কানের, তো সেখান থেকে একটা পরে নিয়েছে, হার পরে গেছে। তো চলো, মেয়ে আমার কি এনেছে আমার জন্য তো তোমাদেরকে দেখাচ্ছি। চলো দেখো কি সুন্দর পুজো দিয়েছে। তো এই বড় মার কাছে পুজো দেওয়ার ভিডিওটা আলাদা দেব, তো মেয়ের কাছে আছে ভিডিওগুলো, এখন আমাকে দেয় না, আমি বললাম একটু দিস, আমার বন্ধুদের দেখাবো। তো চলো বন্ধুরা, দেখো পুজো দিয়েছে, অনেক শান্তি করে পুজো দিয়েছে। আমি যে লাইন পড়েছিল, বলছে না খুব একটা লাইন ছিল না। তো এই আর কি। তো যাই হোক, চলো দেখো কি কি এনেছে আমার জন্য। তো দেখো বন্ধুরা, আমার মেয়ে আমার জন্য এনেছে রাবড়ি, আর এখানে একটা হজমি গলি এনেছে 2 প্যাকেট। আর চলো দেখাচ্ছি তোমাদেরকে, ওরা ওখানে খেয়েছে হচ্ছে কচুরি, আর একটা ডাল দিয়েছিল, ছোলার ডাল না আলুর তরকারি কি একটা দিয়েছিল, যাই হোক ভুলে গেছি। আর আর খেয়েছিল এই রাবড়িটা। তো চলো, ওদের খেয়ে খুব ভালো লেগেছে, আর আমি এটা খেতে ভীষণ ভালোবাসি, তো আর ওখানে না অনেক কমে বিক্রি হয়। তো যাই হোক, সেই জন্য আমার মেয়ে আমার জন্য ওখান থেকে নিয়ে এসছে। তো তোমাদের পরে ঢেলে দেখাচ্ছি, কেননা রস বেরোচ্ছে একদম, মানে অতটা দূর থেকে এনেছে, তো ঝাঁকানিতে, মানে ট্রেনের ঝাঁকানিতে রস মানে বেরোচ্ছে দুধটা আর কি, সেই জন্য আমি পরে তোমাদের খুলে দেখাচ্ছি। আর দেখো একটা কদবেল নিয়ে এসছে, তো আমি যে কদবেলটাও ওখান থেকে নিয়ে এসছিস,
তো 20 টাকা নিয়েছে কদবেলটা, আর রাবড়িটা নিয়েছে হচ্ছে 150 টাকা। এখানে কতটা নিয়েছে আমি জানি না, 500-500 হবে। 150 টাকা নিয়েছে। টাকার তুলনায় মানে অনেকটা দিয়েছে টাকার তুলনায়। আমাদের এখান থেকেও তো কিনে খাই, কিন্তু একদম অল্প দেয়, পোষায় না কে। তো যাই হোক চলো, দেখো এই যে বড় মার মিষ্টি, এই মিষ্টিগুলো দিয়ে মেয়ে পুজো দিয়েছে। আর এখানে মালা দিয়েছে, একটা ঝুড়ি দিয়েছিল, তো সেই ঝুড়িটা ওরা রেখে দিয়েছে। আর এই মিষ্টিটা, মালা, এগুলো সব বাড়িতে দিয়ে দিয়েছে। একটা সিঁদুর নিয়ে এসছে, তো পাপানের জন্য সিঁদুর নিয়ে এসছে মেয়ে। পাপান বলে দিয়েছিল যাওয়ার সময় যে আমার জন্য একটা সিঁদুর আনিস। তো যাই হোক, ও পাপান সিঁদুর পরে, তো ওর জন্য সিঁদুর নিয়ে এসছে পাপানের জন্য। আর চলোই দেখো কি সুন্দর পিওর একদম, মানে সর মনে হচ্ছে কি পুরো সর কাছে, এত টেস্ট, এত ঘি বন্ধুরা, কি বলবো। তবে এখন আমি খাবো না এটা, মেয়েও বলছে এখন খাবে না, কেন ওরা একটু টেস্ট করে এসেছিলো, ওরা খেয়ে এসেছিলো। তো এটা এখন ধরে আমি ফ্রিজে এই যে রেখে দিচ্ছি। এই যে দেখো, অসাধারণ খেতে। আমি একটু এক পিস একটু মুখে দিয়ে দেখলাম, অসাধারণ খেতে, অসাধারণ দারুণ। তবে আমি মেয়ে পিন্টুদা সবাই একসাথে খাবো, পরে খাবো। তো চলো, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, সন্ধেবেলায় গুড ইভিনিং। তো সন্ধেবেলায় আমরা আমাদের চা খাওয়া হয়ে গেছে। আর মেয়েকে বললাম কি খাবি কি খাবি, ও এসে আর ভাত টাত কিচ্ছু খায়নি। তো ওর জন্য একদম পাতলা করে সুজি করে দিয়েছি, দুধও দিইনি, সুজিতে বাতাসা দিয়ে সুজি করে দিয়েছি। দেখো লাল লাল করে সুজিটা একটু কড়া করে ভেজে নিয়েছি। তো সুজিটা 2 চামচ খেলো, আর খেলো না, বলে খাবো না। তো সেই সুজিটা আবার আমি রেখে দিলাম। তারপর আমি কি করে দিই মেয়েকে, তো ভাবলাম অনেকটা মোচা সিদ্ধ করা ছিল ফ্রিজে, তো 2-3 দিন হয়ে গেছে, মোচা সিদ্ধ করে রেখে দিলে অনেক দিন থাকে বেশ। সেইটাকে বের করলাম, করে এখন ওকে একটু পকোড়া টাইপের ভেজে দিতে হবে। এখন চিকেন নেই ঘরে, চিকেন শেষ হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম চলো, ওর নাকি ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে, চাউমিন, ম্যাগি, পাস্তা এগুলো কিচ্ছু খাবে না। তো সেই জন্য ভাবলাম চলো ওর একটু মুখরোচক জিনিস বানিয়ে দিই। তো সেই মোচাটা ছিল, মোচা আমার মেয়ে খায় না, এরমভাবে করে দিলে, সস দিয়ে দিলে একদম ঝড়ের বেগে উড়িয়ে দেয়। তো সেই জন্য আর কি, দেখো মোচাটা একদম ধনেপাতা, পেঁয়াজ, একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু আদা, একটু রসুন কুড়িয়ে দিয়ে দিয়েছি, নুন মিষ্টি দিয়ে, চালের গুঁড়ো, ময়দা সব কিছু দিয়ে ভালো করে চটকে নিয়েছি। নিয়ে দেখো এরকম বড় বড় করে বড়া ভাজছি, পকোড়া। তো এটাই আর কি, এই যে মেয়েকে একটু সস দিয়ে দিচ্ছি, তো এটাই ও এখন খাবে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা, গুড নাইট।